বলল, এই মাছের বিষয়ে কি বলছিলেন জানো? ঘটনাটা শোনো, তাহলে বুঝতে পার। এককালে আমার খুব মাছ ধরার নেশা ছিল, তা তোমাদের বলেছি বোধহয়। ভালো কোনো পুকুর বা দিঘির সন্ধান পেলে অমনি দৌড়তাম। বড় বড় মাছ শিকারীদের কাছ থেকে পরামর্শ নিয়ে চার বানাতাম, টোপ সংগ্রহ করতাম। বাড়ির বাইরের দিকে ছিল আমার শোবার ঘর। এ আমার গ্রামের পৈতৃক বাড়ির কথা বলছি। তখনও বিয়ে করিনি, কিন্তু সাধন ভজনের জীবন শুরু হয়ে গিয়েছে। বর্ষার শুরু থেকেই আমার সে ঘর একাঙ্গী, মেথির গুঁড়ো ইত্যাদির গন্ধে ভরপুর হয়ে থাকত। কৌটোয় কৌটোয় থাকত চিনির রসের গাদ, পিঁপড়ের ডিম, বোলতার চাক, এইসব। বড় মাছ ধরে খুব পেট ভরে খাবো, এই উদ্দেশ্য নিয়ে মাছ ধরতাম না। কোনো ভালো মাছ শিকারী সেজন্য মাছ ধরে না। আসলে শিকারে যাওয়ার প্রস্তুতি, পুকুরের চারধারের পরিবেশ, এই সবই হলো মূল কথা। নইলে অত খেটে চারি বা বানাতাম কেন? গুরুর কাছে আকর্ষণী মন্ত্র শেখা ছিল। সে মন্ত্র উচ্চারণ করে মাছ ধরতে বসলে মাছেরা ছুটে এসে টোপ ছাড়াই খালি বড়শি গিলে খাবে। কালিকা তন্ত্রে আছে, মানুষা সুরদেবাশ্চ যক্ষরগ রাক্ষসা স্থাবরা জঙ্গমাশ্চৈব আকৃষ্টা স্তে বরাঙ্গনে। কিশোরী কাতর গলায় বলে উঠল, ও ঠাকুর মশাই, গল্পটা? তোমাদের দুজনের তো আবার সংস্কৃতে ভীতি। যা, গল্পটাই শোনো। সে বছর আমাদের গ্রামের একজন প্রবীণ এবং অভিজ্ঞ মাছ ধরিয়ের পরামর্শে চারের সব মশলা মেখেছিলাম সর্ষে ফুলের মধু দিয়ে। প্রবীণ ভদ্রলোক বলেছিলেন, বাবা তারানাথ, তোমাকে যা বলে দিলাম তাতে ছিপ ফেলে বসবার অবকাশটাও পাবে না। দলে দলে মাছ ছুটে আসবে। আরো অনেক কিছু তোমাকে শিখিয়ে দিয়ে যাব। কাউকে সব বলিনি কখনো, কিন্তু এবার বুঝতে পারছি বয়স হয়ে আসছে। পৃথিবীতে খুব বেশি দিন আর বাকি নেই। আমার সব অভিজ্ঞতা কাউকে দিয়ে যাওয়া প্রয়োজন। বাজে লোককে বিদ্যা দিতে ভালো লাগে না। কিছুদিন ধরে লক্ষ্য করে দেখছি তোমার মধ্যে বড় মাছ শিকারীর আসল গুণটা আছে। তোমাকেই সব দিয়ে যাব। অবাক হয়ে বললাম, আসল গুণ? নিষ্প্রিয়তা। বড় মাছ ধরিয়ে একজন বড় শিল্পী। সে খাওয়ার জন্য মাছ ধরে না, মাছ ধরার আয়োজন আর আনন্দই তার কাছে বড়। সেদিন চৌধুরীদের পুকুরে তোমার ছিপে একটা সের দুয়েকের মৃগেল বেঁধেছিল। দেখলাম তুমি মুখ থেকে বড়শি খুলে মাছটাকে আবার জলে ছেড়ে দিলে। তুমি বুঝতে পারোনি আমি দিঘির পাড়ের জঙ্গলে বাসক পাতা তুলতে গিয়ে ব্যাপারটা দেখেছিলাম। খুব আনন্দ হলো তারানাথ। বুঝলাম তুমি নিস্পৃহ। তোমার হবে। লজ্জিত হয়ে বললাম, ও কিছু না কাকা, দেখলাম ছোট মাছ এখনো অনেকদিন বাঁচবে, খামোখাও জীবনটা শেষ করি কেন? ওইটাই তো আসল কথা। অন্য কেউ হলে নাচতে নাচতে নিয়ে যেত, বুঝেছ?
গ্রাম সম্পর্কের সেই কাকা মাছ ধরা বিদ্যায় আমাকে বেশ পাকা করে দিয়ে গিয়েছিলেন। আজ বহুদিন হলো তিনি দেহ রক্ষা করেছেন আমার প্রথম যৌবনে। এখনো তার কথা মনে পড়লে বুকের ভেতরটা কেমন করে। ওসব মেজাজি সৎ মজাদার লোক আজকাল আর দেখা যায় না। যুগটাই একেবারে বদলে গেল হে। এখন সব ছোট মাপের মানুষ। ব্যাপ্তিহীনতা কলির লক্ষণ। তো যাই হোক, সর্ষে ফুলের মধু জোগাড় হলো হঠাৎই, বিশেষ চেষ্টা করতে হলো না। আমাদের গ্রামে সে বছর দুজন মানুষ এলো ছিট কাপড়, তুলো জমানো কম্বল, বাচ্চাদের রেডিমেড জামা এসব বিক্রি করতে। তারা বিহারের লোক। গ্রামে কেউ তাদের থাকার জায়গা দিতে রাজি হলো না। মানুষের স্বভাব বড় অদ্ভুত। যেহেতু তাদের ভাষা ভালো বোঝা যায় না, যেহেতু তারা আটার লেচি দুহাতে থেবড়ে মোটা রুটি গড়ে শুধু আচার দিয়ে খেয়ে নেয়, যেহেতু তাদের পোশাক পরার ধরন অন্যরকম, কাজেই ধরে নেওয়া হলো তারা ভালো লোক নয়। মোট মাঠ নিয়ে বেচারারা বিপদে পড়ল। আমার বাবা চিরদিনই পরোপকারী মনোবৃত্তি সম্পন্ন মানুষ ছিলেন।